নমস্কার বন্ধুরা, আপনি যদি মাসে 30,000 টাকা বেতন পান আর মাস শেষ হওয়ার আগেই যদি পকেট ফাঁকা হয়ে যায়, তাহলে আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্যই। এই ভিডিওতে আমি দেখাবো 30,000 টাকায় বাসা, বাজার, বিল, ইএমআই ম্যানেজ কীভাবে করা যায়, কোথায় আমরা অজান্তেই টাকা নষ্ট করি আর কিভাবে ধীরে ধীরে সেভিংস শুরু করা যায় যদিও বেতন কম। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি অন্তত 5,000 থেকে 7,000 টাকা মাসে বাঁচানোর একটা বাস্তব প্ল্যান পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমি কিন্তু এই ভিডিওটিকে 6টি পার্টে ভাগ করে নিয়েছি। তো পার্ট 1-এ আমরা যেটা দেখব সেটা হচ্ছে, যেই পয়েন্টটা আমরা দেখব সেটা হচ্ছে বাস্তবতা কিন্তু আমরা বুঝে নেই। ঠিক আছে, এই বাস্তবতা কিন্তু আমরা দেখব যে কীভাবে আমাদের বাস্তবে এই 30,000 টাকা যে স্যালারিটা আমরা পাই সেটাকে আমরা কীভাবে ক্যালকুলেট করব। তো প্রথমেই একটা কথা পরিষ্কার করে বলে রাখি যে 30,000 টাকা কিন্তু কম বেতন নয়, কিন্তু ভুল প্ল্যানিং করলে এটা একদমই কিন্তু কম পড়ে যায়। সমস্যাটা কিন্তু টাকার না, সমস্যা হলো আমরা আগে খরচ করি, পরে দেখি যে বাকি কি থাকে। কিন্তু হওয়া উচিত উল্টো, আগে প্ল্যান তারপর খরচ। এবার পার্ট 2-তে আমরা দেখব বন্ধুরা যে 30,000 টাকার আদর্শ ব্রেকডাউন, অর্থাৎ এই 30,000 টাকাকে আমরা কোথায় কোথায় খরচ করলে সেটা এক্স্যাক্টভাবে আমাদের প্ল্যান অনুযায়ী কাজ করবে। তো তার জন্য কিন্তু এই 30,000 টাকাটাকে কিন্তু আমাদের ব্রেকডাউন করতে হবে। এবার ধরুন আপনার ইন হ্যান্ড স্যালারি হচ্ছে 30,000 টাকা, অর্থাৎ আপনি যেখানে আপনি জব করছেন, ঠিক আছে, সেখানে আপনার হাতে কেটে মানে সব কিছু কেটে কুটে হাতে 30,000 টাকা আপনি পাচ্ছেন। আমি একটা রিয়েলিস্টিক ভাগ করে দেখাচ্ছি। সাপোজ ধরুন আপনি বাড়ি ভাড়া থাকছেন, সেখানে আপনার মান্থলি 8,000 থেকে 10,000 টাকা লাগে। ঠিক আছে, শেয়ার্ড রুম যদি হয় তাহলে ভালো, একা থাকলে কিন্তু শহরের একটু বাইরে থাকুন, তাহলেই দেখবেন একটু আপনার যে রুম রেন্টটা রয়েছে সেটা কিন্তু একটু কম। ঠিক আছে, যদি আপনি প্রপারে থাকেন তাহলে কিন্তু সেটা অনেকটাই বেশি পড়ে যায়। তার জন্য একটু, যদি আপনি সিঙ্গেল থাকেন তাহলে একটু শহরের বাইরে থাকুন, দেখবেন আপনার রুম রেন্টটা কমে গেছে। আর যদি আপনি শেয়ারে থাকেন তাহলে কিন্তু আপনার সেখান থেকে কিন্তু খরচাটা কমে যাবে। এবার বাজার প্লাস রান্না, এখানে কিন্তু ধরুন আপনার 4,500 থেকে 5,500 টাকার মধ্যে কিন্তু আপনার এই বাজার প্লাস রান্নার খরচ কিন্তু হয়ে যায়। সপ্তাহে একবার বাজার করুন এবং বাইরে খাওয়া দাওয়া কিন্তু কমাতে হবে। এটাই বন্ধুরা সবথেকে বড় লিক। এবার আমাদের জেনারেশনে কি হচ্ছে, আমরা কিন্তু বাইরে প্রচুর আমাদের খাওয়া দাওয়া করা হয়। তার জন্য কিন্তু আমরা যে পরিমাণে আমাদের প্ল্যানিং থাকে বাজেটের, সেটা কিন্তু আমাদের পার হয়ে যায়। তার জন্য কিন্তু বাইরের যে খাওয়া দাওয়া রয়েছে সেটাকে কিন্তু আমাদের কমাতে হবে। এবার যে পয়েন্টে আসবো সেটা হচ্ছে বিল। ঠিক আছে, অর্থাৎ কারেন্ট, মোবাইল, ইন্টারনেট যে বিলগুলো রয়েছে, এটাকে নিয়ে আমি ধরলাম হচ্ছে 2,000 টাকা। ঠিক আছে, আপনি কিন্তু প্রিপেড প্ল্যান নেবেন, পোস্টপেড প্ল্যানে কিন্তু সবসময় টাকা কিন্তু বেশি আসে। তার জন্য কিন্তু প্রিপেড প্ল্যান নিন, তাহলেই দেখবেন আপনার খরচা অনেকটা কমে গেছে। তারপর হচ্ছে ওয়াইফাই প্লাস ওটিটি, এগুলো কিন্তু আলাদা না করে কম্বো নিন। দেখুন, ওয়াইফাই আজকালকার দিনের কিন্তু কমন ব্যাপার, এবং ওটিটিও কিন্তু আমাদের এতটা অভ্যস্ত হয়ে গেছি আমরা যে ওটিটি ছাড়া কিন্তু আমাদের এখন চলে না। তার জন্য ওয়াইফাই প্লাস ওটিটির যে কম্বোগুলো অফার থাকে সেগুলোকে আপনি নেওয়ার চেষ্টা করুন, তাহলেই দেখবেন সেখান থেকে কিন্তু আপনার অনেকটা সেভিংস হয়েছে। এবার আমরা দেখব বন্ধুরা যাতায়াত, অর্থাৎ ট্র্যাভেলিং যে খরচটা রয়েছে আমাদের, সেখানে কিন্তু আপনি 2,000 থেকে 3,000 টাকা কিন্তু আপনি এস্টিমেট কিন্তু আপনি ধরে রাখতে পারেন। পাবলিক ট্রান্সপোর্ট সবসময় ইউজ করবেন। ঠিক আছে, অফিস ক্যাব থাকলে কিন্তু সেটাকে আপনি ব্যবহার করুন, তাহলেই দেখবেন আপনার অনেকটা সেখান থেকে সেভিংস হচ্ছে। এবার ইএমআই আর পার্সোনাল খরচ কিন্তু রয়েছে, সেটা কিন্তু আপনি 3,000 থেকে 4,000 টাকার মধ্যেই রাখবেন, এর বেশি কিন্তু করলে আপনার বাজেট ফেল হয়ে যাবে। এবার যেই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে সেভিংস কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। সেখানে কিন্তু আপনি 3,000 থেকে 5,000 টাকার কিন্তু একটা সেভিংস অবশ্যই করবেন বন্ধুরা।
সেভিংস কিন্তু কোনো অপশন নয়, এটা কিন্তু বাধ্যতামূলক। আমি আগের যে কথাগুলো বললাম বা পয়েন্টগুলো বললাম সেগুলো কিন্তু বন্ধুরা অপশনাল, কিছু কিছু অপশনাল রয়েছে, কিন্তু এই সেভিংস করাটা কিন্তু বাধ্যতামূলক বন্ধুরা, এটা কিন্তু আপনাকে করতেই হবে। এবার পার্ট 3-তে আসবো বন্ধুরা। পার্ট 3-তে আমরা যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 5টা জায়গা যেখানে আমরা অজান্তেই কিন্তু টাকা নষ্ট করি। এবার সেই জায়গাগুলি কি কি? প্রথমেই হচ্ছে ডেলিভারি অ্যাপ, ঠিক আছে, যেরকম সুইগি, জোম্যাটো, এগুলোতে কিন্তু মাসে আমাদের 3 থেকে 4 হাজার টাকা উড়ে যায় বন্ধুরা। আপনি সপ্তাহে একদিন করতে পারেন, ঠিক আছে। এবার যদি এটাকে আপনি রেগুলার বেসিসে ইউজ করেন তাহলে কিন্তু আপনার অনেক টাকা কিন্তু এখান থেকে, মানে 3 থেকে 4 হাজার টাকার মতো কিন্তু এই অ্যাপের মাধ্যমে, কিন্তু এই অ্যাপগুলোর মাধ্যমে বেরিয়ে যায়। তো আপনি যদি সপ্তাহে একদিন ইউজ করেন এই অ্যাপগুলো তাহলে কিন্তু আপনার মানে ইউজ করাটাও হয়ে গেল এবং আপনার সেভিংসও হয়ে গেল। দ্বিতীয়ত হচ্ছে ইএমআইতে ফোন, অর্থাৎ আপনি 15,000 টাকার ফোনের জন্য 25,000 টাকার ইএমআইয়ের কিন্তু আপনি ফাঁদে পা দিচ্ছেন, ঠিক আছে। আপনার যেই ফোনটা, ঠিক আছে, 15,000 টাকায় হয়ে যাচ্ছে, সেই ফোনটাকে কিন্তু আপনি মানে সেই একই জিনিস বা একটু মানে একটু ফিচার্স বেশি দিয়ে কিন্তু আপনি 25,000 টাকার একটা ফোন নিচ্ছেন এবং সেখানে কিন্তু আপনি তখন ইএমআইয়ে পা দিচ্ছেন। তার জন্য কিন্তু ইএমআই না হলে কিন্তু ফোন নয়, ঠিক আছে। যদি আপনার কাছে প্রপার টাকা না থাকে তাহলে আপনি ফোন নেবেন না। এবার আসবো সাবস্ক্রিপশন, নেটফ্লিক্স, প্রাইম, হটস্টার, স্পটিফাই, যদি সব একসাথে থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি এক মাসে একটা করে নিতে পারেন। এবার প্রত্যেকটাকে আপনি নিয়ে রাখলেন এবং প্রত্যেক মাসেই কিন্তু আপনাকে তার জন্য পেমেন্ট করতে হচ্ছে। তার জন্য আপনি মান্থলি মানে একটা করে আপনি কিন্তু একটা যে কোনো একটা সাইট কিন্তু আপনি আপনার এন্টারটেনমেন্টের জন্য কিন্তু রাখতে পারেন। এবার কিছু কিছু ছোট ছোট খরচ রয়েছে, যেরকম চা, সিগারেট, ঠিক আছে, তারপর এগুলো সব মিলিয়ে কিন্তু আপনার মানে 100 টাকা কিন্তু খরচ রয়েছে পার ডে। এবার তাহলে কি হচ্ছে, আপনার 3,000 টাকা কিন্তু পার মান্থ কিন্তু এক্সট্রা বেরোচ্ছে। এবার দেখব যে দেখি কি হয়, এই যে মেন্টালিটিটা রয়েছে এটাই কিন্তু আপনার সবথেকে বড় শত্রু, ঠিক আছে। একবার ট্রাই করি দেখি বা এক্সপেরিমেন্ট করি, এইগুলো করতে করতেই কিন্তু আমাদের অনেক টাকা বেরিয়ে যায়। এবার বন্ধুরা পার্ট 4-এ আমরা যে পয়েন্টটা দেখব সেটা হচ্ছে সেভিংস কীভাবে শুরু করবেন, ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। অনেকে বলে যে ভাই বেতনই তো কম, ঠিক আছে, সেভিংস কীভাবে করব। আমি বলি 500 টাকা দিয়েই কিন্তু সেভিংস শুরু করতে হয়। রুল 1, বেতন ঢুকতেই টাকাটাকে আপনি আলাদা করে রাখুন, আলাদা অ্যাকাউন্ট রাখুন, হাতের কাছে নয়, ঠিক আছে। এবং হাতের কাছে যখনই আপনি রাখবেন তখনই কিন্তু সুরসুর করবে টাকা খরচা করার জন্য, তার জন্য সবসময় হাতের কাছে রাখবেন না টাকা। দ্বিতীয়ত রুল হচ্ছে এসআইপি বা আরডি, যখনই টাকা ঢুকে গেল তখনই সেই টাকাটাকে আপনি এসআইপির মাধ্যমে ইনভেস্ট করে দিলেন বা রেগুলার যে ফান্ড রয়েছে বা রেগুলার ডিপোজিটেডে রয়েছে, আরডি বলে থাকি, সেখানেও কিন্তু আপনি করে দিতে পারেন। এবার আগে নিজেকে পেমেন্ট, ঠিক আছে, মানে খরচের পর সেভিংস নয় বন্ধুরা, সেভিংসের পর খরচ। টাকা ঢোকার পরেই কিন্তু আমাদের মাথায় আগে খরচের প্ল্যান চলে আসে, তো এটা কিন্তু একদমই করা যাবে না। আমাদের আগে কি করতে হবে, সেভিংস করতে হবে, তারপর যেটা থাকবে সেটা দিয়ে কিন্তু আমরা খরচ করব। এবার 5 নম্বর পার্টে আমরা যেই পয়েন্টটা রেখেছি সেটা হচ্ছে ইনকাম বাড়ানোর 5টা বাস্তব উপায়। বন্ধুরা আপনি যখনই কোনো জব করছেন, ঠিক আছে, তার পাশে কিন্তু আপনি সবসময় চেষ্টা করুন যে একটা প্যাসিভ ইনকাম তৈরি করার, ঠিক আছে। ইনকামের রাস্তা যদি 1 থেকে 2টো এক্সট্রা করা যায় তাহলে কিন্তু আপনার খরচা করতে কোনো অসুবিধে নেই বন্ধুরা। 30,000-এর কিন্তু আপনাকে আটকে থাকলে চলবে না। আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, সেখানে ডেটা এন্ট্রি, ডিজাইন, কন্টেন্ট রাইটিং, এগুলো কিন্তু আপনি করতে পারেন। ইনস্টাগ্রাম বা ইউটিউব রয়েছে, ফেস দেখাতে না চাইলে ভয়েসও চলবে, ঠিক আছে। যেরকম দেখুন আমি যে ভিডিওগুলো করছি, ঠিক আছে, এরকম টাইপের ভিডিও কিন্তু আপনি করতে পারেন। হ্যাঁ, নর্মালি এই জিনিসগুলো কেউ বলে না, তবে আমি বলছি অনেস্টলি যে আপনি কিন্তু একটা প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করতে পারেন। তারপর আপনি টিউশন পড়াতে পারেন, ঠিক আছে। একজন ছাত্র কিন্তু এখনকার বাজারে, মানে আপনি যদি ভালো একটা স্কুলের পড়ান বা ইংলিশ মিডিয়াম হোক বা বেঙ্গলি মিডিয়াম হোক, যে কোনো একটা সাবজেক্ট বেসিসে যদি আপনি পড়ান 1,000 থেকে 2,000 টাকা কিন্তু ইজিলি পাওয়া যায় টিউশনিতে, ঠিক আছে। পার হেডে যদি আমি হিসাব করি তাহলে কিন্তু আপনি টিউশনিটাকেও আপনার প্যাসিভ ইনকামে রাখতে পারেন। রিসেলিং, ঠিক আছে, আপনি মিশো,
তারপর হচ্ছে গ্লো রোড, এরকম টাইপের যে ওয়েবসাইটগুলো রয়েছে সেখানে কিন্তু আপনি রিসেলিং করতে পারেন বন্ধুরা। তারপর স্কিল আপগ্রেড করতে পারেন, ঠিক আছে। আজকে আপনি শিখুন, কাল কিন্তু আপনার বেতন বাড়বে। অর্থাৎ আপনি যেই প্রফেশনে রয়েছেন সেই প্রফেশনের সাবজেক্ট অনুযায়ী আপনি আপনার নিজের স্কিলকে বন্ধুরা ডেভেলপ করুন। যখন আপনি আপনার নিজের স্কিল ডেভেলপ করবেন তখন কিন্তু আপনার সেই যে আপনার সেক্টরটা রয়েছে সেই সেক্টরে কিন্তু আপনার স্যালারিও বাড়বে। এবার লাস্ট পয়েন্টে বন্ধুরা আমরা এসে গেছি, যে সেটা হচ্ছে মানসিক কথা। মনে রাখবেন বন্ধুরা, আপনি ব্যর্থ না, আপনি অলসও না, আপনি শুধু সিস্টেম ছাড়া চলছেন। 30,000 টাকা দিয়ে বন্ধুরা লক্ষপতি কিন্তু হওয়া যায় না, কিন্তু ডিসিপ্লিন শিখে নেওয়া যায়, যা ভবিষ্যতে আপনাকে অনেক দূরে নিয়ে যাবে। এই ভিডিওটা যদি আপনাদের কাজে লাগে একটা লাইক দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কমেন্টে লিখুন আপনার মাসিক সবচেয়ে বড় খরচ কোনটা। পরের ভিডিওতে বলবো যে 25,000 টাকায় কীভাবে সেভিংস করা যায়। ততদিন ভালো থাকুন, স্মার্ট থাকুন, আর টাকা নিয়ে ভয় পাবেন না বন্ধুরা। ধন্যবাদ।